ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। তাহলে আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। ফাইটটা হবে পুরো একটা জেনারেশনের সাথে, এবং এই জেনারেশনের সাথে ফাইট করার ভুলটা শেখ হাসিনা করেছিল। গ্লোবালি যে জেনজি আপরাইজিং হচ্ছে, এই আপরাইজিং শুধু গণঅভ্যুত্থানের ফরম্যাটে না, অনেক জায়গায় তো শুধু রাজনৈতিক সচেতনতার ফরম্যাটেও হচ্ছে। এই জেনজি আপরাইজিংটা আমাদের পার্শ্ববর্তী দেশেও আমরা সামনে হয়তো দেখব, এবং সেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। আমরা সেই জনগণের সাথে, সেই জেনজিদের সাথে আমাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক দিয়ে আগামী দিনে একটা সুন্দর উপমহাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং সেই পর্যন্ত আমাদেরকে আমাদের সংগঠন এবং রাজনীতি শক্তিশালীকরণের মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে। আজকে আপনারা দেখেছেন নির্মমভাবে ঝিনাইদহে নামাজ পড়তে যাওয়ার একটা প্রোগ্রাম, একটা জুমার নামাজ পড়তে যাওয়ার একটা প্রোগ্রামের পরে ছাত্রদল এবং সেখানকার বিএনপির নেতাকর্মীরা কীভাবে আমাদের সহযোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি, তারেক রেজা সহ সেখানে যেই স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের উপরে হামলা করেছেন, সেখানে 3 জনের মাথা ফাটিয়ে দিয়েছেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই ঘটনাগুলো ঘটত। সাংস্কৃতিক প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, মসজিদের ভিতরে এই জায়গাগুলোতে হামলা, এই জায়গাগুলোতে আক্রমণ করা হতো। আবারও সেটা শুরু হচ্ছে, সেটা আমরা দেখছি। এই সরকার, এই সরকারি দল, তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে, কিন্তু প্রতিপক্ষকে তারা দমন পীড়নের মাধ্যমে মোকাবিলার এক ধরনের স্ট্র্যাটেজি তারা নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। আমরা বারবার এই নির্বাচনের পর থেকে বলছি, বিরোধী দল বারবার বলছে যে আমাদের গণভোটের রায় বাস্তবায়ন সহ এই জাতির যে আকাঙ্ক্ষাগুলো জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেগুলো আপনারা বাস্তবায়ন করেন, তারপরে আমরা একসাথে এই দেশটা পরিচালনা করি, আমরা একসাথে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাই। বিরোধী দল থেকে বারবার এই সদিচ্ছা দেখানো হচ্ছে, এই গুডউইল দেখানো হচ্ছে, কিন্তু সরকারি দল তারা ভায়োলেন্সে চাচ্ছে। ওই যে একটা মুভির ডায়লগ আছে মনে হয়, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। তো আমাদের রক্ত গরম হইলেও, বয়স কম হইলেও আমরা বুঝি যে কখন কি করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, যদি তারা সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, এটা 2024 সালের গণঅভ্যুত্থানে আমরা দেখে দিয়েছি। এবং আমাদের সাথে যদি এটা করতে চান, এই ফাইটটা কোনো রাজনৈতিক দল, কোনো নির্দিষ্ট আদর্শের সাথে হবে না। এই ফাইটটা হবে পুরো একটা জেনারেশনের সাথে, এবং এই জেনারেশনের সাথে ফাইট করার ভুলটা শেখ হাসিনা করেছিল। আশা করি এই ভুলটা তারেক রহমান করবে না। আমাদের সহযোদ্ধাদের উপর যারা হামলা করেছে, ভিডিও ফুটেজে, ছবিতে সবার পরিচয় এসেছে। আজকে রাতের মধ্যে তাদের সবাইকে অবশ্যই গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয়, তাহলে আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।